একজন মহিলা শ্রমিকের প্রতি ঘন্টার মজুরি 12.1/2% বৃদ্ধি পেয়েছে। একটা মহিলা শ্রমিকের প্রতি ঘন্টার মজুরি 12.1/2% বৃদ্ধি পেয়েছে। তারপরে কিন্তু সপ্তাহে কাজের সময় 10% হ্রাস পেয়েছে। কিন্তু সপ্তাহে কাজের সময় 10% হ্রাস কিন্তু তার কাজের সময় হ্রাস পেয়েছে কত? 10%। 10% আমার কাজে হ্রাস পেয়েছে। কাজ কম করছে 10% কিন্তু তার মাইনে বাড়িয়ে দিয়েছে, তাই তো? তারপরে যদি 40 ঘন্টার সপ্তাহে তার মূল মজুরি 38,400 টাকা হয়, যদি 40 ঘন্টা যদি কাজ করে সপ্তাহে আর তার মূল মজুরি হচ্ছে কত? আমার 38,400। 38,400 টাকা তার মজুরি, কিন্তু সে 40 ঘন্টা কাজ করছে। তাহলে মজুরি কি দিয়ে হয়? যদি এরকম বলে দেয় যে 40 ঘন্টা কাজ করে এত টাকা মজুরি পাচ্ছে, আমরা এই ধরনের অঙ্কে কি দেখবো? এই যে যে ঘন্টা, এই ঘন্টার সাথেই তো কোনো একটা টাকা আছে, কোনো একটা অ্যামাউন্ট আছে, কোনো একটা অ্যামাউন্ট আছে, সেটা মিলেই তো আমার এটা হচ্ছে। তাহলে এই রকম যখন গুণফলের সাথে কোনো একটা সংখ্যা বেরোবে, এই ধরনের অঙ্কে এই যে টাকাটা দেওয়া হয়, এটা আমাদের কোনো কাজে লাগবে না। যেহেতু পার্সেন্টেজ বের করতে হবে, এই ঘন্টা এই টাকা আমাদের কোনো কাজে লাগবে না। আমরা শুধুমাত্র পার্সেন্টেজের অঙ্কে পার্সেন্টেজ ইউজ করে কিভাবে অঙ্কটা সলভ করব সেটা দেখছি। 12.1/2 মানে কত? 12.5% মানে কত? 1/8। 12.5% মানে 1/8, মানে 8 এ আমার 8 1 বাড়ছে, 8 এ আমার 1 বাড়ছে। আর এদিকে কি বলছে? 10%। 10% মানে কত? 1 এর 10। এই 10% কমছে মানে 10 এ আমার 1 কমছে। তাহলে এটা কি কমছে বলো তো? কাজের সময়। কাজের সময় কমছে। তাহলে এটা আমার টাইম, আর এটা আমার কি? টাকা। এটা আমার রেট। রেট আর টাইম, রেট বাড়ছে কিন্তু সময় কমছে। তার মানে কি? ধরো আমি কোথাও থেকে একটা ক্লাস নেব, প্রথমে আমাকে একটা ক্লাস 1 ঘন্টা প্রতি আমাকে 200 টাকা করে দেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তীতে আমি বলছি না, আমার 200 টাকায় হচ্ছে না, 200 টাকা আমার হবে না। তখন তারা কি করলো? আমাকে বাড়িয়ে 300 টাকা করে দিল, কিন্তু আমার সময়টা কমিয়ে দিল। রেট ইনটু টাইম। তাহলে আমি বলবো যে এইখান থেকে যদি আমার প্রথমে আমি 8 টাকা পেতাম, এখন আমি পাচ্ছি 9 টাকা। 8 টাকা থেকে এখন পাচ্ছি আমি 9 টাকা। কিন্তু এখানে কি বলছে? সময় কমিয়ে দিয়েছে। আগে যদি আমি 10 ঘন্টা কাজ করতাম, এখন আমি কাজ করব 9 ঘন্টা। ঠিক আছে? তাহলে এইবার যদি বলি, আমি বলবো কি, এই যে টাকা আর ঘন্টা, এই দুটো আমি যদি গুণ করে দিই, এই দুটোকে যদি আমি গুণ করে দিই, তখনই আমার কি বেরিয়ে যাবে? অ্যাকচুয়াল অ্যামাউন্টটা বেরিয়ে যাবে। তাহলে অ্যাকচুয়াল অ্যামাউন্ট যদি এখানে বেরোয়, তাহলে আমরা এই দুটোকে এখানে গুণও করে দিতে পারি। তাহলে এখানে বলবো 8 গুণ 10, এখান থেকে আমার চলে যাবে 9 গুণ 9। তাহলে কত হচ্ছে? 9 9 81, আর এদিকে 8 10 80। তাহলে দেখো, এইখানে আমি আগে টাকা পেতাম 80 টাকা, এখন আমার বেড়েছে 81 হয়েছে, মানে আমার 1 টাকা বেড়ে গেছে। তাহলে এইবার বলেছে পার্সেন্টেজে কত বেড়েছে। তাহলে এটাকে যদি আমরা পার্সেন্টেজ করি, তাহলে আমার বেড়েছে কত? 1 টাকা বেড়েছে। 1 টাকা যে বেড়েছে, কার থেকে বেড়েছে? এই যে যার থেকে বেড়েছে তাকে সব সময় আমরা নিচে বসাবো। সব সময় কি খেয়াল রাখবো? যার থেকে বাড়বে তাকে আমরা সব সময় নিচে বসাবো। তাহলে 1 থেকে বেড়েছে মানে 80 থেকে বেড়ে 81 হয়েছে, ক টাকা বেড়েছে? 1 টাকা। এবার এইটাকে যখন আমরা পার্সেন্টেজ করব, তখন আমরা 100 দিয়ে গুণ করে দেব। তাহলে এটাকে দেখো 20 দিয়ে কাটলে 4 20 80, 5 20 100। তাহলে আমাদের এটা অ্যানসার কি হয়ে যাবে? 5/4, 1.25, 1.25%।